ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বড় আল্লাহওয়ালা ছিল। আল্লাহকে বারবার ডাকতেন, আল্লাহর গুণগানের মধ্যে সর্ব অবস্থায় লিপ্ত থাকতেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তার বিবিকে নিয়ে, দুইজন সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে শুরু করলেন, আল্লাহ গো, দুনিয়ার জমিনের মধ্যে কত নাফরমানি করলাম, কত গুনার দিকে ধাবিত হইলাম। দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহ তোমার যে হুকুম ছিল, তোমার যে বন্দেগী করার কথা ছিল, তোমার যে নিয়ামতগুলো পাইলাম, তোমার যে নিয়ামতগুলো পাইলাম, নিয়ামতগুলো ভোগ করতেছি। আয় আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত পাওয়ার পর আমি ভোগ করলাম, কিন্তু আল্লাহ তোমার যে বিধান আছে সেই বিধানগুলো আমি পালন করতে পারতেছি না। আল্লাহ, এজন্যই তো আমি ঘর ছেড়ে আল্লাহ পাহাড়ের চূড়ায় চলে আসলাম নীরবে নীরবে ইবাদত করার জন্য। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজ ঘর ছেড়ে কোথায় চলে গেছেন? পাহাড়ের মধ্যে চলে গেছেন। পাহাড়ের মধ্যে যাওয়ার পর ইবাদত করতেছে। কিতাবের মধ্যে আসছে, হঠাৎ কইরা তার বিবিকে ডাক দিলেন, ও আমার বিবি, আচ্ছা আমরা যে পাহাড়ের চূড়ার মধ্যে চলে আসলাম, আমাদের আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, আমাদের আশেপাশে কোনো মানুষ নাই, আমরা নির্জন জায়গার মধ্যে চলে আসলাম, পাহাড়ের চূড়ার মধ্যে চলে আসলাম। এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে যদি আমার মৃত্যুবরণ হয়ে যায়, আমার মৃত্যু হয়ে যায়, তোমার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, ও আমার বিবি, বলো তো আমার কি অবস্থা হবে? আমার দাফন কেমনে হবে? আমার মৃত্যুর পর আমার জানাজা কে পড়াইবে? এই চিন্তায় মগ্ন হয়ে গেল। বিবির কাছে যখন এই কথাগুলো পেশ করলো, এই কথাগুলো পেশ করার পর ইব্রাহিম ইবনে আদহাম এই কথা বলতেছে, ও আমার বিবি, আমার যদি তোমার আগে মৃত্যুবরণ হয়ে যায়, আমার লাশটাকে তুমি সামনে নিবা, আমার দেহটাকে তুমি সামনে নিবা, দুটো হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করবা, আয় আল্লাহ, ইব্রাহিম ইবনে আদহামের দুনিয়ার জিন্দেগির মধ্যে 2 রাকাত নামাজ যদি আল্লাহ আপনার কাছে কবুল হয়ে থাকে, কয় রাকাত? 2 রাকাত নামাজ আল্লাহ আপনার কাছে যদি কবুল হয়ে থাকে ইব্রাহিম ইবনে আদহামের, তাহলে আল্লাহ আপনার কাছে আরজ থাকবে। ইব্রাহিম ইবনে আদহামের ওসিয়ত হলো, আল্লাহ আপনার কাছে এই কথাটা জানানো, 2 রাকাত নামাজ যদি আপনার কাছে কবুল হয়ে থাকে, আয় আল্লাহ আপনি তার জানাজার ব্যবস্থা করে দিবেন, আল্লাহ ইব্রাহিম ইবনে আদহামের দাফনের ব্যবস্থা করে দিবেন, গোসলের ব্যবস্থা করে দিবেন। এই কথা যখন দোয়া করলেন, দোয়া করার পর বাচ্চাদেরকে ঘুম থেকে জাগ্রত করলেন। 2টা বাচ্চা ছিল, বাচ্চাদেরকে ডাক দিলেন, ও বাচ্চারা, তোমার আব্বা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, তোমার আব্বা মৃত্যুবরণ করেছে। এই কথাগুলো যখন বাচ্চাদেরকে জানানো হইল, বাচ্চারা লাশের সামনে, বাবার সামনে আইসা কান্নাকাটি করতেছে। আব্বা আমাকে মজা দিত, আব্বা প্রতিদিন আমাকে খাবার খাওয়াইতো, মজা নিয়ে আসতো বাজার থেকে। ও আল্লাহ, আজকে আমার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, আমার বাবা তো দুনিয়ার জমিনে নাই। আমার বাবা যদি থাকতো, ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে ওঠার পর আমাকে মজা দিত, আজকেও মজা দিত। আল্লাহ, মজা আজ থেকে কোথায় থেকে পাবো? আজকে থেকে মজা আমি কোথা থেকে পাবো? আজকে থেকে কাকে আমি আব্বা বলে সম্বোধন করব? আজকে থেকে আমার বাবাকে আমি আর পাবো না। এই কথা বলে বাবুরা যখন কান্নাকাটি করতেছে, আর মা ডাক দিয়ে বলে, ইব্রাহিম ইবনে আদহামের বিবি ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা, কান্নাকাটি কইরো না, কান্নাকাটি কইরো না, কারণ নবীজি এই কথা জানাইলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, সেই মানুষটার পাশে গিয়ে কান্না করলে এই মানুষটার, এই মৃত ব্যক্তিটার কবরের মধ্যে আযাব হয়, তার যে দেহটা আছে সেই দেহের মধ্যে আযাব হয়, তার যে রূহটা আছে সেই রূহের মধ্যে আযাব হয়। একজন মৃত ব্যক্তির সামনে যখন মানুষ কান্নাকাটি করে, কান্নাকাটি করার দ্বারা আল্লাহ সেই রূহের মধ্যে আযাব দেয়। কি দেয়? আজকে তো আমাদের সমাজের মধ্যে
মৃত্যুবরণ করতে দেরি হয়, আমরা কান্নাকাটি করতে করতে অবস্থা খারাপ। এই বাড়ির মধ্যে এমন ভাবে কান্নাকাটি শুরু হয়। মুহতারাম হাজিরিন, কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করবেন দূরে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া কইরা, 2 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই মৃত ব্যক্তির জন্য। কিন্তু আমাদেরটা উল্টা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এর বিবি বলতেছে, ও আমার বাচ্চারা, কান্নাকাটি কইরো না, কান্নাকাটি করলে তোমার বাবার কবরের মধ্যে আযাব হবে, তোমার বাবার রূহের মধ্যে আযাব হবে। বাচ্চারা দূরে সরে গেলেন, কান্নাকাটি বন্ধ করে নিলেন। বাচ্চাদেরকে মা বলল, ও আমার বাচ্চারা, যাও যাও যাও, এই পাহাড় থেকে ভিন্ন একটা জায়গার মধ্যে যাও, যে জায়গার মধ্যে মানুষ আছে, যে জায়গার মধ্যে মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলবা, আমার বাবা মৃত্যুবরণ করছে, আমার বাবা দুনিয়া ত্যাগ করছে, আমার বাবার জানাজার জন্য আপনাদেরকে দরকার হয়েছে। ও ইমাম সাহেব, ও আলেম সাহেব, ও মাওলানা সাহেব, আপনাদেরকে নেওয়ার জন্য আমার মা আমাদেরকে পাঠাইছে। আমার বাবার জানাজা পড়তে হবে, আমার বাবার দাফন করতে হবে। আমরা যে জায়গার মধ্যে আছে, এই পাহাড়ের চূড়ার মধ্যে, আশেপাশে কোনো মানুষ নাই, আমার বাবা মৃত্যুবরণ করছে, আপনাদেরকে যাওয়ার তো প্রয়োজন। তখন সেই আলেমেরা বলতেছে, আজকে তো রাত্রের সময়, এই সময়টা রাত্রের সময়, রাত্রে বেলা যাওয়া সম্ভব না, যাও আগামীকালকে সকালবেলা তোমার বাড়িতে আমরা পৌঁছবো, তোমার বাবার সেই দাফন গুলো আমরা করব, তোমার বাবার সেই জানাজা গুলো আমরা করব, তোমার বাবার যাবতীয় কাজগুলো আমরা করে নিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শ্রী যখন এই দোয়াগুলো করছিল, আল্লাহ আপনার সেই ইব্রাহিম ইবনে আদহাম ওসিয়ত করে গেছিল, 2 রাকাত নামাজ যদি আল্লাহ আপনার কাছে কবুল হয়ে থাকে, তার জানাজার ব্যবস্থা আপনি করবেন। আপনার কাছে 2 রাকাত নামাজ যদি কবুল হয়ে থাকে, আপনার কাছে এই ওসিয়ত হলো, আপনার কাছে এই আবেদন হলো, তার দাফনের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানায়া দিলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে ফেরেশতা গিয়ে আরজ করলেন, ও জুনায়েদ বাগদাদী, আপনার কাছে আরজ হইল এই কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন এই পাহাড়ের চূড়ার মধ্যে আজকে ইব্রাহিম ইবনে আদহাম নামক একজন আল্লাহর ওলি মৃত্যুবরণ করছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করছে। দুনিয়ার জমিনে ইচ্ছে নাই যে পাহাড়ের চূড়ার মধ্যে আছে, সেই পাহাড়ের মধ্যে কোনো মানুষ নাই। আজকে জানাজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, আপনাকে পাঠানোর জন্য। আপনি জানাজার নামাজ পড়াইবেন, দাফন করবেন, যাবতীয় কাজগুলো আপনি করবেন, আপনি চলে যান। তখন ইব্রাহিম ইবনে আদহামের এই কথা যখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি শুনতে পাইলেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তখন সিল্লার জামাতের মধ্যে ছিলেন, 3 দিনের জামাতের মধ্যে ছিলেন। দূরে এক জায়গার মধ্যে কিতাবের মধ্যে আসছে 250 মাইল দূরের মধ্যে চলে গেলেন। 250 মাইল দূরে আছে, এই পাহাড়ের চূড়ার থেকে অনেক দূরে, 250 মাইল কিতাবের মধ্যে আসছে, 250 মাইল দূরের মধ্যে আছে। এখন এই দূর থেকে যাওয়া কি সম্ভব? রাস্তাঘাটের অবস্থা, এখন যে রাস্তা সেই রাস্তা না, রাস্তাঘাটের অবস্থা খুব ভয়ানক ছিল। কারণ দিন দিনেই রাস্তাঘাটের অবস্থা ভালো হইতেছে। 100 বছর আগের যে অবস্থা ছিল এখন পরিবর্তন আছে, আর আগেরকার যুগের রাস্তার অবস্থা আরো খারাপ ছিল। কিতাবের মধ্যে আসছে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই সংবাদ শুনতে পাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, বহু দূর তো আমরা চলে আসলাম, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এর জানাজার মধ্যে যদি যাইতে চাই, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে যদি আমরা যাইতে চাই, বহু সময়ের দরকার। আল্লাহ, রাস্তাটা যদি আপনি ভালো করে দিতেন, তাহলে তো অবশ্যই আমরা অল্প সময়ের মধ্যে যাইতে পারতাম। এই দোয়া যখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি করলেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এর দোয়া কবুল করে নিলেন। যে ফেরেশতা জুনায়েদ বাগদাদীর কাছে আসছিল, সেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও ফেরেশতা,
ইব্রাহিম ইবনে আদহাম যে জায়গার মধ্যে আছে সেই জায়গা থেকে এক মুষ্টি মাটি নিবা। ওই মুষ্টি মাটি, এক মুষ্টি মাটি নিবা, সেই মাটি জুনায়েদ বাগদাদির হাতে দিবা। আর জুনায়েদ বাগদাদিকে বলবা তোমার সাথে যারা আছে জামাতের মধ্যে আছে 12 জন আছে, এই 12 জনকে বলবা সাজদার মধ্যে পইরা থাকার জন্য। আর তুমি সেই এক মুষ্টি মাটির মধ্যে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবা। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত কইরা বিসমিল্লাহ বইলা যখন ফু দিবা, ফু দেওয়ার পর এই মাটিটা সবার মাথার উপরে তুমি সেটা দিয়ে দিবা। 12 জন যারা সাজদার মধ্যে আছে সেই 12 জন মানুষের মধ্যে, 12 জন মানুষের মধ্যে তুমি সেটা দিয়ে দিবা। দেওয়ার পর তুমি সাজদার মধ্যে পইরা যাইবা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই কথাগুলো যখন সম্বোধন করবা, আবার যখন সাজদা থেকে উঠবা, তখন তুমি বুঝতে পারবা ফলাফল। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এর কাছ থেকে যখন মাটিটা নিয়া এই অবস্থায় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে দিলেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সেই আমলগুলো করলেন। সাজদা থেকে যখন উঠলেন, উঠার পর জায়গাটা পরিচিত জায়গা মনে হইতেছে। এক লোককে জিজ্ঞাসা করলো, ভাই এই জায়গার নাম কি? তখন বলতেছে এই জায়গাটার নাম ইয়ামেন। সুবহানাল্লাহ। সাজদার মধ্যে 12 জন লোককে নিয়ে যখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি গেলেন, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার সাজদার মধ্য থেকে এই জায়গা থেকে স্থানান্তর কইরা ইব্রাহিম ইবনে আদহামের কাছে নিয়ে গেল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম ইবনে আদহামের কাছাকাছি চলে গেছে। যাওয়ার পর ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন তাকাইলেন, চেহারার দিকে যখন তাকাইলেন, সারাটা শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করছে, সারাটা শরীরের মধ্যে নূরের দ্বারা ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। নূরের আলোর দ্বারা সারা জায়গা আলোকিত হয়ে গেছে রাত্র বেলায়। মুহতারাম হাজিরিন, গোসলের জন্য ব্যবস্থা করলেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। তাকে দাফন করবে। এখন তো যে জায়গার মধ্যে গেলেন সে জায়গা তো কাফনের ব্যবস্থা নাই। একটা মানুষ যে মারা গেছে কাফনের ব্যবস্থা তো করতে হবে, কাফনের কাপড় দিতে হবে। যেহেতু পুরুষ মানুষ, 3 টুকরা কাপড়ের ব্যবস্থা করতে হবে। কারণ পুরুষ মানুষের মৃত্যুর পর তার যে কাফন 3 টুকরা থাকতে হয়, সেই 3 টুকরা কাফন কেমনে ব্যবস্থা করবে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন কাফনের ব্যবস্থা তো অবশ্যই করতে হবে। কাফন কোথায় পাই? হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা আসলো, আমার মাথার মধ্যে যে পাগড়িটা আছে, আমার মাথার মধ্যে সাদা পাগড়িটা আছে, সেই পাগড়িটা যদি আমি কাফনের মধ্যে ব্যবহার করি তাহলে অবশ্যই তো হয়ে যাবে। কিন্তু সেটা তো 1 টুকরা, আমার পাগড়িটা 1 টুকরা, আরো তো টুকরার প্রয়োজন। সৈন্যবাহিনীরা যখন দেখতে পাইলো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার পাগড়িটা এই মৃত ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহামের জন্য দান করবে, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির জন্য কাফনের কাপড় দিবে, সৈন্যবাহিনীরা তাদের যে পাগড়িগুলো আছে মাথা থেকে কইলা জুনায়েদ বাগদাদীর হাতে দিয়ে দিল। ও জুনায়েদ বাগদাদী, আমরাও তো চাই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এর কাফনের কাপড় দেওয়ার জন্য। ও জুনায়েদ বাগদাদী, আমাদের সবগুলো আপনার হাতে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। কাফনের কাপড় নাই, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে 12 জন এবং জুনায়েদ বাগদাদী সহ 13 জনের পাগড়ি 13 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাফনের কাপড়ের ব্যবস্থা নাই, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, 13 টুকরা হয়ে গেছে। এখন 13 টুকরার তো প্রয়োজন নাই, 3 টুকরা লাগাইলো, জানাজা পড়ানো হইলো, দাফন করলো। এখন তো বাকি যারা আছে তারা তো মনের মধ্যে কষ্ট পাইবে যে আমাদের গুলো নেওয়া হইলো না। 3 জনের কাপড় দাফন করলো, 3 জনের কাপড় এই মৃত ব্যক্তির জন্য জানাজার ব্যবস্থা করলো, এই কাপড়গুলো সেই মানুষটাকে দিয়ে দিল, কিন্তু আমাদের কি দোষ ছিল? আমাদের গুলো তো কাজে লাগাইলো না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এই সবার কাপড়গুলো কাছে নিলেন এবং দাফন করতে গিয়া এই মানুষটাকে মাটির মধ্যে রাখলেন। রাখার পর উপরে তো কলা পাতা দিতে হয়, সেই কলা পাতা ব্যবহার না কইরা
জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাকি সেই পাগড়িগুলো সেই জায়গার মধ্যে বিছায়া দিলেন। সুবহানাল্লাহ। সবার মন ফ্রেশ থাকলো। কিতাবের মধ্যে আসছে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এর জানাজা পড়াইবেন, 12 জন লোক নিয়ে যখন দাঁড়াইলেন, 12 জন লোক নিয়ে যখন ইব্রাহিম ইবনে আদহামের জানাজার মধ্যে জুনায়েদ বাগদাদী দাঁড়াইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একজন লোক আয়েশা জুনায়েদ বাগদাদীকে বলতেছে, যাও যাও যাও, এখান থেকে তুমি সইরা যাও, আমি সেই জানাজার নামাজ পড়াবো। একজন লোক আয়েশা বলতেছে, যাও তুমি দূরে সইরা যাও, জানাজার নামাজ আমি পড়াইবো, জানাজার নামাজ আমি পড়াইবো, যাও দূরে সইরা যাও। আল্লাহওয়ালা মানুষ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দূরে সইরা গেলেন, পিছনের কাতারের মধ্যে দাঁড়াইলেন। জানাজার নামাজ শুরু হইছে, জানাজার নামাজ পড়াইতেছে। আল্লাহু আকবারের 4টা ধ্বনি যে শুরু হইছে, বিকট আওয়াজ দ্বারা আল্লাহু আকবার শব্দটা দিলেন, সালাম ফিরাইলেন, জানাজার নামাজ পড়াইলেন এবং সঙ্গে সঙ্গে একটা ব্যাগ নিয়ে আসলেন। সেই ব্যাগটা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে দিলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, এই যে ব্যাগটা, সেই ব্যাগটা নিবা, এই ব্যাগটা নিয়া এই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এর তার স্ত্রীর কাছে দিবা। তার স্ত্রীকে এই ব্যাগটা দিয়ে বলবা, এই ব্যাগের মধ্যে হাত দিবে, টাকা নিবে, রুপিয়া নিবে, কিন্তু কখনো তাকায় দেখবে না, মাটির মধ্যে ডালবে না। এই ব্যাগের ভিতরে কি আছে না আছে দেখার প্রয়োজন নাই। এই ব্যাগের মধ্যে হাত দিবে আর রুপিয়া নিবে, আর সেই রুপিয়াগুলো বাচ্চাদের জন্য ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এই ব্যাগের মধ্যে যে রুপিয়াগুলো আছে, টাকাগুলো আছে, সবগুলো ব্যবহার করবে বাচ্চাদের জন্য, তার জন্য, কারণ তার চলার জন্য টাকার প্রয়োজন আছে না নাই। স্বামী থাকবে তো টাকা পয়সা দিছে, এখন স্বামী নাই, তার কে আছে? আল্লাহ আছে, আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দিছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ও ভাই, আপনি আমার নামটা বললেন জুনায়েদ বাগদাদী, তুমি পিছনের দিকে চলে যাও, আমি জানাজার নামাজ পড়াইতে চাইলাম, কিন্তু ভাই আপনার যে চেহারা, সেই চেহারা আমি দুনিয়ার জমিনে দেখি নাই। ও আমার ভাই, আপনার পরিচয়টা আমি জানতে চাই, আপনার নাম কি? আপনার যে ধ্বনিগুলো দিলেন, 2 নম্বর প্রশ্ন, আপনি যে উচ্চারণগুলো করলেন আল্লাহু আকবার বিকট আওয়াজে দেওয়ার কারণ কি? এই কথাগুলো যখন জিজ্ঞাসা করলো, জুনায়েদ বাগদাদী জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটা জানায় দিলেন, ও ভাই, আপনি আমার পরিচয় যেহেতু জানতে চাইলেন, দুনিয়ার মানুষ আমাকে চিনে না, দুনিয়ার মানুষ আমার নাম জানে, আমি হইলাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই রুপিয়ার ব্যাগটা দিয়া আমাকে পাঠাইলেন, আমি জানাজা পড়াইতাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া তো করছিল, ইব্রাহিম ইবনে আদহামের ওসিয়ত ছিল, ইব্রাহিম ইবনে আদহামের ওসিয়ত ছিল, দুনিয়ার জমিনের মধ্যে আমি আছি, আল্লাহ তোমার গোলামি করতেছি, আমি যখন মৃত্যুবরণ করব, আমার জানাজার ব্যবস্থা আল্লাহ আপনি করবেন, আমার দাফনের ব্যবস্থা আল্লাহ আপনি করবেন। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম ইবনে আদহামের জানাজার নামাজ পড়াইলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জানাইলেন, ও আমার ভাই, আপনার নামটা জানলাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর আপনি। তারপর আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে, আপনি যে জানাজার নামাজ পড়ানোর জন্য বিকট আওয়াজ দিলেন, আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, এই আওয়াজটা জুড়ে যাওয়ার কারণ কি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও জুনায়েদ বাগদাদী, জোর গলায় আওয়াজ দেওয়ার কারণ হইল, তুমি দেখতেছো 12 জন মানুষ, 13 জন মানুষ নিয়ে আমি জানাজা পড়াইতেছি, না না না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে এই ইব্রাহিম ইবনে আদহামের জানাজায় উপস্থিত করছে। সুবহানাল্লাহ। এজন্য আমি জোর গলায় আওয়াজ দিতে হয়েছে, তারা যেন সবাই শুনতে পায়। তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাগ নিয়ে তার বিবির কাছে গেলেন, ব্যাগগুলো দিলেন এবং জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম ইবনে আদহামের জানাজার নামাজ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়াইলেন, এত সম্মান, তার কারণ কি? ইব্রাহিম ইবনে আদহামের আমল কি ছিল? বিবি বলতেছে, তার আমল ছিল এটাই,
5 ওয়াক্ত নামাজ সে সঙ্গে সঙ্গে আদায় করতেন। 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের দিকে সে সর্ব অবস্থায় লিপ্ত থাকতেন। তার কোনোদিন কাজা নামাজ হয় না। সুবহানাল্লাহ।